এবার ডিভিসির লেফট ব্যাংকে চলল বুলডোজার অভিযান, সমস্যায় শতাধিক পরিবার। ডিভিসির লেফট ব্যাংক এলাকায় পুনরায় শুরু হলো বুলডোজার অভিযান, যেখানে লেফট ব্যাংক এলাকার আবাসনগুলি ভাঙার কাজ চলছে। এই উচ্ছেদ অভিযানের জেরে কার্যত জনশূন্য স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। আর এই প্রাকৃতিক দুর্যোগের আবহে মাথার ওপর থেকে ছাদ হারিয়ে চরম বিপাকে পড়েছেন কয়েকশো পরিবার। প্রশাসন সূত্রে খবর, গত 15 জুন ডিভিসির তরফে এই লেফট ব্যাংক এলাকায় প্রথম উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেদিন 5টি আবাসন ভেঙেও ফেলা হয়। তবে আবাসনে বসবাসকারী বাসিন্দাদের চরম দুর্দশার কথা বিবেচনা করে এবং তাদের অনুরোধে আসরে নেমেছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। তিনি ডিভিসি কর্তৃপক্ষের কাছে 1 মাসের সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু ঠিক 1 মাস পার হতেই আজ পুনরায় কোমর বেঁধে মাঠে নামে ডিভিসি কর্তৃপক্ষ। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই দিন সকাল থেকে এলাকায় মোতায়েন করা হয়েছিল রাজ্য পুলিশ ও ডিভিসি নিজস্ব সুরক্ষা বাহিনীর বিশাল দল। কড়া নিরাপত্তার মাঝে 2টি বুলডোজার দিয়ে একের পর এক আবাসন গুড়িয়ে ফেলা হয়। আবাসন চত্বরে থাকা বেশ কয়েকটি গাছ বুলডোজারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিভিসির ডিজিএম জানান, লেফট ব্যাংক এলাকায় মোট 110টি তাদের নিজস্ব আবাসন ভেঙে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ তার প্রক্রিয়া চালানো হচ্ছে। এদিকে এই অভিযানের জেরে কার্যত খাকা করছে একসময়ের জমজমাট জনবহুল লেফট ব্যাংক এলাকা। উচ্ছেদ হওয়া স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 22 বছর ধরে তারা এই এলাকায় বসবাস করছেন। হঠাৎ করে এই ভরা বর্ষার মধ্যে একমাত্র 1 মাসের নোটিসে তারা কোথায় যাবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। 450টির বেশি পরিবার এখানে বসবাস করত। রাজ্য সরকারের বদল হওয়ার পর থেকেই এই উচ্ছেদের তৎপরতা শুরু হয়েছে, কিন্তু এই বর্ষার দিনে আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে? প্রশ্ন উঠছে, ঘরহারা এই মানুষগুলো শেষমেশ কোথায় গিয়ে আশ্রয় নেবেন তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। হঠাৎ করে বাস সরকার চেঞ্জ হলো, তারপরে দিদি সরকার খুব ভালো ছিল। এই সরকার চেঞ্জ হওয়ার জন্যই ভাঙাচোরা তাদেরকে আমরা খুব মানে খারাপ লাগছে। এখানে হাই স্কুল ছিল, স্কুলে বাচ্চারা এখন ওই ফাঁকা অন্ধকার, লাইন জল সব বন্ধ, আর কুয়াটা সব ভেঙে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, নোটিশ দিয়েছিল। নোটিশ দেওয়ার পর বলেছিল যে হ্যাঁ রয়েছে দেবো। অনেক জায়গায় 6 মাস টাইম দিয়েছে, আমাদেরকে তো 6 মাস টাইম দেওয়া হয়নি, আমাদেরকে 1 মাস টাইম দিয়েছে। কতটা সমস্যার মধ্যে পড়তে হবে? অনেক সমস্যা, অনেক সময় এখানকার অনেক মানুষ সমস্যাতে আছে। তারপরে আশা করি অনেকের বাড়ি নাই, ঘর নাই, তারা ভাড়া করে ইনকাম কিছু নাই। তা অনেক কিছু মানে প্রবলেম, যেমন হলো লক্ষ্মী ভান্ডার, অনেকে অন্নপূর্ণা ভান্ডার বলেছিল ঢুকবে, সে টাকা পেলেও কিছু মানুষ হয়তো মানে করতে পারতো, সহযোগিতা করতে পারতো, ওইটাও পাওয়া যাচ্ছে না। মানুষ এখন এখানে হাই স্কুলে বাচ্চাদেরও প্রবলেম হবে, আমাদের অনেক প্রবলেম। আস্থা দিয়েছিল, বললো যে কিছুদিন থাকবে, তো কই কিছু তো আর হলো না। 1 মাসের জন্য 1 মাস, সময় হ্যাঁ 1 দিয়েছিল। মাস জন্য সময় দিয়েছিল, তারপর সব ভাঙচুর হয়ে গেল। চাইছি মানে খুব খারাপ লাগছে। কিছু যদি ভালো এই হইতো, যে কারো বাড়ি ঘর সেভাবেও কিছু নাই, মুশকিল হয়ে গেল। কি বাড়ি ঘরও পাওয়া গেল, সেভাবে কিছু তো কিনে নাই। ডিবিসি জায়গা, তারপরে ডিবিসি কুয়ারা সব ভেঙে লাইন জল সব কেটে দিয়েছে। এখানে মোটামুটি 450 ঘর মতো লাইন না লাইন জন দিত, লাইন জন তারপরে কেটে দিত, আবার ঠিক করে দিত, ডিবিসি দিত। এই কিছুদিন ধরে পুরো ডিস্টার্ব করছিল, তারপরে হঠাৎ করে লাইন জল হঠাৎ করে কেটে দিল। আর না আগে কাট তো দিয়ে দিত, হ্যাঁ। আজকে পুরো কেটে লাইন জল সব ডিবিসি কোয়ার্টার আজকে ভেঙে দিল। তার আগে 4টা কোয়ার্টার ভেঙেছিল, তারপরে আজকে পুরো সাফ করে দিল। এই জিনিসপত্র মানুষের যেখানে সেখানে বেরাবার কোনো নাই। অনেক কি জিনিস- নাম কি নাম আপনার? আমার নাম আছে তাপস সেন। ব্যবস্থা হচ্ছে যে এখানে এই মাইথন লেফট ব্যাংক এরিয়াতে আমাদের টোটাল 110টা কোয়ার্টার আনঅথরাইজ ছিল। তো আমরা 15 জুন যাতে অলরেডি অভিযান চালু করেছিলাম, কারণ তার আগে আমরা নোটিশ দিয়েছিলাম। মানে আমাদের যেটা ভারত সরকারের নিয়ম, যেটা সিপি অ্যাক্ট 1971, তো আমি এখানে যে আছে ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট অফিসার, তো আমার যে অথরিটি আছে নোটিশ ইস্যু করার জন্য। তো সেইভাবে নোটিশ ইস্যু করা হয়েছিল, এবং নোটিশ ইস্যু করার পরে যে আছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিলাম যে আমরা এভিকশন করাবো। তখন 15 জুনে ডেট দেওয়া হয়েছিল, তো তখন আমরা শুরু করেছিলাম। তো সেই সময় যে আছে মাননীয় আমাদের বিধায়ক যিনি আছে, আমাদের যিনি এমএলএ সাহেব অরিজিৎ রায় সাহেব, উনি স্পটে এসে আমাকে রিকোয়েস্ট করলেন যে আরো 1 মাস টাইম দিয়ে দেন ওরাকে। তো আমরা সেইভাবে যে আছে আর 1 মাস টাইম দিয়েছিলাম। তো সেটা 1 মাস, যেটা 15 জুলাই শেষ হয়। তো আমরা 15 জুলাই পরে, যেহেতু রথযাত্রা ফেস্টিভ্যাল ছিল না, একটা লোকের সেন্টিমেন্ট একটা, তো সেই জন্য রথযাত্রা পরে আবার আমরা 18 তারিখ থেকে আমরা শুরু করি। টার্গেট নিয়েছি যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করবো আমরা, কারণ যাতে আমাদের পুলিশ ফোর্স এখানে আসানসোল পুলিশ কমিশনারেট থেকে পুলিশ দেওয়া হয়েছে,
আমাদের সিআইএসএফ জওয়ানও আছে, আমাদের হোমগার্ড জওয়ানও আছে, কিন্তু বেশি দিন তো পুলিশ রাখা যাবে না। এখন মোটামুটি প্রায় 50খানা পুলিশ এসছে আসানসোল থেকে। তাহলে যে আছে ডিসি এটা কোয়ার্টারগুলো ডেমোলিশ করার পরে একটা প্রপার বাউন্ডারি ওয়াল করবে। বাউন্ডারি ওয়াল করার পরে আছে আমরা পরে পরিকল্পনা নেবো যে এখানে শিশু উদ্যান পার্ক, কারণ আমাদের যে লেফট ব্যাংক স্কুল যে আছে, স্কুলে কিন্তু প্রপার মাঠ নেই, খেলার মাঠ নেই। ওখানে যে মাঠটা খুব ছোট মাঠ, তো আমরা পরিকল্পনা করছি যে আলাদা ফুটবল খেলার মাঠ, বাস্কেটবল মাঠ, ভলিবল মাঠ, সেসব মাঠ করবো। এবং দুটা অংশ স্কুলেরই পাঠ হয়ে যাবে। এবং সেই স্কুলের মধ্যে আছে শিশু উদ্যান, আমরা শিশু পার্ক করবো। অলরেডি আমরা আছে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে। সেদিন আমাদের ওই পরের সপ্তাহে আমাদের রেঞ্জার ম্যাডাম এসেছিলেন এখানে। উনি বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে আছে বন বিভাগ অনেক কিছু মানে সরকারি জায়গাতে অনেক পার্ক ফার্ক তৈরি করছেন। তো যদি ডিবিসি যদি বন বিভাগকে জানায় যে আমাদের এত ল্যান্ড আছে, আমরা ইয়ে করতে মানে ডেভেলপ করার চাই, তো সেটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন। এটা আমরা যাচ্ছি, এই খবরটা আমি অলরেডি আমাদের হেডকোয়ার্টার পাঠিয়ে দিয়েছি। এবার যখন হেডকোয়ার্টার থেকে ডিসিশন আসবে ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হোক, তো চিঠি দিলে তারপর যে আছে ইয়ে করবো। কিন্তু আমরা জায়গাটা ফেলে রাখবো না।